হাকা নৃত্য এবং অসাধারণ ট্যাটুর জন্য মাওরি সম্প্রদায় বিখ্যাত। মাওরিরা নিউজিল্যান্ডের আদি বাসিন্দা হিসেবে ইতিহাসে বিশেষ স্থান দখল করে আছে। নিউজিল্যান্ডকে মাওরি ভাষায় বলা হয় আতিরোয়া, যার অর্থ দীর্ঘ শ্বেত মেঘের দেশ। এই নামটির মাধ্যমে প্রকৃতির প্রতি মাওরিদের গভীর ভালোবাসা এবং আধ্যাত্মিক সংযোগের প্রতিফলন ঘটে। মাওরি সংস্কৃতি, ভাষা এবং জীবনযাত্রা নিউজিল্যান্ডের ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। মাওরি শব্দের অর্থ স্বাভাবিক বা প্রাকৃতিক, যা তাদের সহজ সরল জীবনযাত্রার প্রতীক। তাদের ভাষার নাম রে তে রেও, যা পলিনেশীয় ভাষাগোষ্ঠীর একটি শাখা। মাওরিরা মূলত পলিনেশীয় দ্বীপপুঞ্জ থেকে নিউজিল্যান্ডে আসে। ত্রয়োদশ থেকে চতুর্দশ শতকের মধ্যে তারা সমুদ্রগামী বাঁকানো নৌকা কানু ব্যবহার করে প্রশান্ত মহাসাগর পাড়ি দেয়। পলিনেশিয়া মধ্য ও দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপগুলোর মধ্যে একটি উপ অঞ্চল, যেখানে প্রায় 1000 ছোট বড় দ্বীপ রয়েছে। মাওরিরা প্রথমে নিউজিল্যান্ডের উপকূলীয় এলাকায় এসে বসতি স্থাপন করে এবং সেখান থেকেই তাদের জীবনযাত্রার শুরু হয়। নিউজিল্যান্ডে বসবাস শুরু করার পর মাওরিরা প্রথমে শিকারকেই জীবিকার প্রধান উৎস হিসেবে গ্রহণ করে। তারা উপকূলীয় অঞ্চলে শিল মাছ, ডলফিন এবং পাইলট তিমি শিকার করত। এছাড়া তারা নিউজিল্যান্ডের বড় পাখি মোয়া শিকারেও পারদর্শী ছিল। এই পাখিগুলো বৃহৎ আকারে হওয়ায় তাদের শিকার করা সহজ ছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে মাওরিরা কৃষিকাজের দিকে ঝুঁকতে শুরু করে। নিউজিল্যান্ড ছিল ঘন অরণ্যভূমি এবং মাওরিরা সেই অরণ্য পরিষ্কার করে কাঠ সংগ্রহ করত। তারা জমি পরিষ্কার করে আলু, মিষ্টি আলু এবং অন্যান্য শস্য চাষ করা শুরু করে। কৃষিকাজের এই উদ্ভাবনী পথ তাদের জীবনযাত্রায় গভীর প্রভাব ফেলে এবং তাদের খাদ্য সংস্থানের একটি মূল মাধ্যম হয়ে ওঠে। মাওরি সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল ট্যাটু। মাওরিদের মুখে যে ট্যাটু আঁকা হয় তাকে মোকো বলা হয়। মোকো কেবল শারীরিক সৌন্দর্যের প্রতীক নয়, এটি ব্যক্তির সামাজিক অবস্থান, পারিবারিক ইতিহাস এবং আধ্যাত্মিক বিশ্বাসের চিহ্ন হিসেবে বিবেচিত হয়। পুরুষরা সাধারণত পুরো মুখে মোকো আঁকত, যা তাদের সামাজিক মর্যাদা বোঝাত। নারীরা অবশ্যই পুরুষদের অনুমতি নিয়ে ঠোঁট, নাক এবং থুতনিতে ট্যাটু আঁকতে পারত। মাওরিদের ট্যাটু প্রথা তাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম প্রতীক হিসেবে বিবেচিত হয়। মাওরিদের সবচেয়ে বিখ্যাত নাচ হল হাকা, যা একটি যুদ্ধ নৃত্য হিসেবে পরিচিত। প্রাচীনকালে মাওরিরা যুদ্ধের আগে নিজেদের উদ্দীপ্ত করতে এবং প্রতিপক্ষকে ভয় দেখাতে হাকা নৃত্য করত। বর্তমানে হাকা নাচটি নিউজিল্যান্ডের রাগবি টিমের খেলার আগেও করা হয়। এই নাচে অংশগ্রহণকারীরা অদ্ভুত অঙ্গভঙ্গি করে এবং উচ্চস্বরে চিৎকার করে। তাদের শরীরে বিশেষ রং মাখানো থাকে, যা নাচের সময় একটি ভিন্ন আবহ তৈরি করে। হাকা নৃত্য মাওরি সংস্কৃতির সঙ্গে বিশেষভাবে যুক্ত এবং এটি তাদের সাহসিকতার প্রতীক। মাওরিদের খাদ্যাভ্যাস ছিল মূলত প্রাকৃতিক এবং পলিনেশীয় ধারার সঙ্গে সম্পর্কিত। তাদের খাদ্যে প্রধানত শাকসবজি, শস্য এবং মাংস অন্তর্ভুক্ত ছিল। মাওরিরা শূকর, ভেড়া, মুরগির মাংস খেত। তারা পাখি এবং ইঁদুরের মাংস খেত, যা তাদের খাদ্য সংস্কৃতির অংশ ছিল। এদের একটি বিশেষ রান্না পদ্ধতি ছিল হাঙ্গি। হাঙ্গি পদ্ধতিতে মাটিতে একটি গর্ত করা হতো, যেখানে আগুন তাতিয়ে নেওয়া পাথর রাখা হতো
এরপর সেই পাথরের উপরে খাবার রেখে মাটির নিচে রান্না করা হতো। গর্তের মুখ বাঁধাকপির পাতা বা ভেড়ার চামড়ার তৈরি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হতো, যাতে খাবার পুড়ে না যায়। এই ঐতিহ্যবাহী রান্না পদ্ধতি মাওরি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। মাওরি ধর্ম মূলত প্রকৃতি, পূর্বপুরুষ এবং আধ্যাত্মিক শক্তির প্রতি গভীর বিশ্বাসের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। মাওরিরা বহু দেবতার পূজা করত এবং তাদের বিশ্বাস ছিল যে প্রাকৃতিক উপাদানগুলোতে আধ্যাত্মিক শক্তি রয়েছে। মাওরিদের সর্বোচ্চ দেবতা ছিলেন ইয়োমাতুবা কোরে, যাকে সৃষ্টিকর্তা হিসেবে গণ্য করা হতো। তবে মাওরি ধর্মের কেন্দ্রীয় বিশ্বাসগুলোর মধ্যে ছিল টাপু এবং নোয়া। টাপু হলো পবিত্রতা এবং নিষিদ্ধতা, যা কিছু কাজ বা জায়গার সঙ্গে সম্পর্কিত। নোয়া ছিল টাপুর বিপরীত, যা মুক্তি এবং সাধারণতার প্রতীক। মাওরিদের ধর্মীয় অনুষ্ঠানে কারাকিয়া নামক মন্ত্র উচ্চারণ করা হতো, যা দেবতাদের উদ্দেশ্যে প্রার্থনা হিসেবে ব্যবহার করা হতো। 1969 সালের 6 অক্টোবর ইংরেজ নেভিগেটর লেফটেন্যান্ট জেমস কুক নিউজিল্যান্ডের পভার্টি উপসাগরে প্রথম অবতরণ করেন। তিনি নিউজিল্যান্ডের সঠিক মানচিত্র তৈরি করেন এবং মাওরি জনগণের সঙ্গে প্রথম সাক্ষাৎ করেন। যদিও তাদের প্রথম সাক্ষাৎ কিছুটা উত্তেজনাপূর্ণ ছিল এবং সংঘর্ষে কয়েকজন মাওরি নিহত হয়। পরে কুক এবং তার দলের সঙ্গে মাওরিদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। মাওরিদের ইতিহাস নিয়ে আলোচনা করতে গেলে নরমাংস খাওয়ার ঘটনাটি সামনে আসে। যুদ্ধের সময় পরাজিত শত্রুদের মাংস খাওয়ার ঘটনা ঘটত, যা প্রতিপক্ষকে ভয় দেখানোর একটি প্রতীকী রূপ ছিল। তবে আধুনিক মাওরিরা এই প্রথাকে নৈতিকভাবে অস্বীকার করে এবং তারা বলে যে ইউরোপীয় উপনিবেশকারীরা তাদের খারাপভাবে উপস্থাপন করার জন্য এই গল্পগুলি প্রচার করেছে। নিউজিল্যান্ড যখন ব্রিটিশ উপনিবেশে পরিণত হয়, তখন মাওরিদের সঙ্গে ব্রিটিশদের রক্তক্ষয়ী সংঘাত শুরু হয়। 1840 সালের 6 ফেব্রুয়ারি ওটেঙ্গি চুক্তি স্বাক্ষরিত হয়, যা মাওরি নেতাদের সঙ্গে ব্রিটিশ সরকারের মধ্যে সংঘাতের অবসান ঘটায়। এই চুক্তিটি মাওরি এবং ব্রিটিশদের মধ্যে শান্তি প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ দিক ছিল, যদিও এর শর্ত নিয়ে আজও বিতর্ক রয়েছে। মাওরিরা নিউজিল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম জাতিগোষ্ঠী। 2022 সালের জুন মাসে মাওরি জনগোষ্ঠীর মোট জনসংখ্যা ছিল 8,92,200 জন, যা নিউজিল্যান্ডের মোট জনসংখ্যার 17.2 মাওরিরা তাদের সংস্কৃতি, ভাষা এবং ঐতিহ্যকে ধরে রেখে আধুনিক নিউজিল্যান্ড সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা নিজেদের ঐতিহ্যকে সমুন্নত রেখে আধুনিক জীবনযাত্রার সঙ্গে সমন্বয় করেছে। মাওরি জনগোষ্ঠীর ইতিহাস, সংস্কৃতি এবং ধর্মীয় বিশ্বাস নিউজিল্যান্ডের জাতীয় পরিচয়ের একটি বড় অংশ হিসেবে বিবেচিত হয়। তাদের নৃত্য, ট্যাটু এবং খাদ্যাভ্যাস তাদের স্বকীয়তা এবং আধ্যাত্মিকতাকে প্রকাশ করে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অন্যদের মাঝে শেয়ার করুন, লাইক দিন, আপনার মন্তব্য জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষ অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।